আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতে সংবাদ শিরোনাম। শীতকালীন সবজির পাইকারি বাজারে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কম, হাত বদল করে খুচরা দোকানিরা অতিরিক্ত দাম নিচ্ছে অভিযোগ ক্রেতাদের। এবং যশোরের একটি মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে প্রদর্শিত অস্ত্রগুলো ককশিটের, জানালো পুলিশ। নানা বিতর্কের জন্ম দেয় ভিডিওটি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জয়পুরহাটের বাজারে শীতকালীন সবজির পাইকারি বাজারে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কম, তবে পাইকারি বাজার থেকে হাত বদল করে খুচরা দোকানিরা অতিরিক্ত দাম নেন বলে অভিযোগ ক্রেতাদের। গত সপ্তাহের চেয়ে আলু সহ প্রতিটি সবজির কেজিতে দাম কমেছে 20 থেকে 40 টাকা। খুচরা বাজারে বেড়েছে চালের দাম এক সপ্তাহের ব্যবধানে 5 থেকে 7 টাকা। বোতলজাত সয়াবিন তেল সংকটের অজুহাতে দাম বেশি নেওয়া হচ্ছে। এদিকে স্থানীয় হাটগুলোতে গরুর দাম 15 থেকে 25 হাজার টাকা কম হলেও আগের দাম 700 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিভিন্ন হাট বাজারে হাট বদল হচ্ছে, সেখানে মনিটরিং করা উচিত সরকারের। সেখানে কেজি প্রতি 20 টাকা 30 টাকা ডিফারেন্স হচ্ছে। গরুর দাম কম, গোস্তের দাম বেশি। আমরা গরিব মানুষ পরিশ্রম করে গোস্ত কিনে খাবো, না চাল কিনে খাবো, না তরকারি কিনে খাবো, না কি কিনে খাবো। প্রতি কেজিতে 10 টাকা বাড়তি, কখনো 15 টাকা বাড়তি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল কোতোয়ালি থানা দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরের একে স্কুল হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কোতোয়ালি সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল মহানগরের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের বরিশাল মহানগরের সভাপতি মাস্টার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জাফর ইকবাল সহ অন্যরা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজনে হিলিতে দ্বিবার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জামিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাকিমপুর শাখার সভাপতি মোহাম্মদ সবিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা মুহাদ্দিস ডক্টর ইনামুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। যশোরের একটি মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা বিতর্কের জন্ম দিয়েছে। ভারতীয় মিডিয়াগুলো জঙ্গি সভা বলে প্রচার করছে এই ভিডিও ক্লিপটিকে, তবে পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে এটি একটি ফিলিস্তিনি ইস্যু নিয়ে ছাত্রদের একটি প্রদর্শনী মাত্র। অস্ত্রগুলোও ককশিট দিয়ে তৈরি। যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার জামিয়া মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন ও বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত 16 ও 17 ডিসেম্বর। এতে যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠানের এক পর্বে 3 ছাত্র ফিলিস্তিনের হামাস যোদ্ধা সেজে বক্তৃতা দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং নানামুখী সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে ছাত্ররা তাদের মতামত তুলে ধরেন। জঙ্গি বা ইত্যাদি আইএস ইত্যাদি লকব লাগাই দেওয়া হচ্ছে আমাদের নাম। আসলে এমন কিছু নাই, আমরা জাস্ট একটু অভিনয় করছিলাম বা সাজিয়েছিলাম আর কি গল্পটা। হামাসকে অনুসরণ করেছিলাম, এই পোশাক পরেছিলাম, কালো পোশাক। আর আমাদের মেসেজ এটাই ছিল যে মানুষজন ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। ছাত্রদের এ প্রদর্শনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ মাদ্রাসা পরিদর্শন করে অস্ত্র সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে নিশ্চিত করে এটি অনুষ্ঠানের অংশ ছিল এবং অস্ত্রগুলিও ককশিট দিয়ে তৈরি। মুসলমানের প্রতি যে অত্যাচার নির্যাতন হচ্ছে বিভিন্ন দেশে, এখন সেটার একটা ধরেন প্রদর্শনী তারা করেছে, বোঝাতে চাইছে। এটা একটা সাজা আছে, এটা একটা অনুষ্ঠান, আনন্দ। যেমন খুশি তেমন সাজো, এই জাতীয় ইয়েটাই। ভবিষ্যতে এমন বিষয়ে সচেতন থাকবেন বলে জানান প্রতিষ্ঠানের শিক্ষা সচিব। সামনের থেকে এই বিষয়ে আমরা পদক্ষেপ রাখবো এবং আমরা দেখভালপূর্ণ দায়িত্বর সাথে এগুলো কাজগুলো করাবো এবং সামনের থেকে ইনশাল্লাহ এই জাতীয় আর কোনো কিছু হবে না, একটুকু আমরা আশা ব্যক্ত করতে পারি। এদিকে পুলিশের একাধিক টিম মাদ্রাসা পরিদর্শন শেষে এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। অস্ত্র সদৃশ্য দুটি খেলনা আমরা উদ্ধার করেছি এবং ওইখানে এই প্রতিযোগিতার অংশ হিসেবে যে সমস্ত কস্টিউম যেগুলো ছিল সেগুলো আমাদের ব্যানার সহ এগুলো আমাদের দখলে আছে। আমরা এটা কোনো এ জাতীয় কোনো বিভ্রান্তি যাতে কেউ না ছড়ায় সেজন্য আমরা সতর্ক করছি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন একটি প্রদর্শনী সমীচীন হয়নি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। ভবিষ্যতে এসব বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীর
ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী প্রায় 50 লাখ টাকা মূল্যের অবৈধ জাল এবং খুঁটি উদ্ধার করা হয়েছে। লালমোহন ও ভোলা জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার মেঘনা নদীর 8 নম্বর চর সংলগ্ন ডুবোচর থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ছোট ফাঁসের খুঁটা জালের প্রায় 8,000 খুঁটি উচ্ছেদ করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আকন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন। নওগাঁয় স্থানীয় লেখকদের বই নিয়ে এই প্রথম দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নওগাঁ শহরের মুক্তির মোড় জেলা পরিষদের পার্কের গেটে মেলা শুরু হয়। নওগাঁ সাহিত্য পরিষদের 7ম বর্ষপূর্তি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কালচারাল অফিস তাইফুর রহমান। কথা সাহিত্যিক বরেন্দ্র ফরিদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন সহ অন্যান্যরা। দেশ বাংলা নিচ্ছে বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে। সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন, ভালো দাম হওয়ায় বন্যায় ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন হাওর অঞ্চলের কৃষকরা। দেশ বাংলায় স্বাগত আরো একবার। সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান মাড়াই করছেন কৃষকরা। এদিকে ধান মাঠে রেখেই ফরিয়াদের কাছে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এতে ধানের ভালো দাম হওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকরা আবারও ঘুরে দাঁড়াচ্ছেন। সুনামগঞ্জ থেকে সহকর্মী আল হাবিবের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। সুনামগঞ্জে ধরা বাজারে প্রান্তিক চাষি আবু সাইহাম প্রায় 3 লাখ টাকা খরচ করে 50 বিঘা জমিতে চাষ করেছিলেন আমন ধান। আবহাওয়া অনুকূলে থাকায় হাওরে এবার বাম্পার ফলন হয়েছে। এতে তার চোখে মুখে স্বস্তির ছাপ। সাইহাম জানান, চলতি মৌসুমে প্রায় 800 মণ ধান পেয়েছেন তিনি। মাঠেই ফসল বিক্রি করে আয় হয়েছে প্রায় 8 লাখ টাকা। সর্বমোট ধান থেকে খাবার ধান রাখছি, বীজ ধান রাখছি, আর বাকি যে ধানগুলো এগুলো আমি সব বিক্রি করে দিচ্ছি। চলতি বছর জেলার সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার, ছাতক সহ 6টি উপজেলায় 25 প্রজাতির ধান চাষ করেন চাষিরা। বিঘা প্রতি জমিতে 14 থেকে 18 মণ ধান উৎপাদন হয়েছে। ফলন ভালো হওয়ায় বন্যায় ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে দাবি কৃষকদের। ধানের দর যদি ভালো থাকে তাহলে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি বা ঋণগ্রস্ত হয়েছি এগুলোর থেকে আমরা মুক্তি পাবো। ধান ইনশাল্লাহ এবছর খুব ভালো হয়েছে। এমন ধান দেখা যায় যে কৃষক অল্প সময়ে স্বল্প মূল্যে ধান কাটতে পারতেছে। এরই মধ্যে 65% ধান কাটা শেষ হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন কৃষি বিভাগ। বিভিন্ন উপজেলার কৃষকরা ইতিমধ্যে তাদের মাঠ পর্যায়ে রূপা আমন ধান কর্তন পুরোদমে শুরু করেছেন এবং তাদের বিঘা প্রতি প্রায় 14-15, কোথাও কোথাও 16-17 মণ আমরা ফলন পাচ্ছি এবং আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1000 মেট্রিক টন ধান বেশি হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় 83,496 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 116 হেক্টর বেশি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামালপুরে বিজয় দিবস উপলক্ষে আশার দেশব্যাপী 15,000 মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। নান্দিনা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র নান্দিনা জামালপুর মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন আশার জামালপুর ডিস্ট্রিক্ট ম্যানেজার আতাউর রহমান, আশার নান্দিনা ব্রাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলাম সহ অনেকে। এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পঞ্চগড়ের প্রায় 7,000 শিশু নিয়ে শীত আনন্দ উৎসবের আয়োজন করেছে শিশু স্বর্গ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জেলার 51টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের প্রত্যেকের হাতে শীতের উপহার হিসেবে একটি করে হুডি, শিক্ষা উপকরণ সহ একটি করে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার SM শফিকুল ইসলাম, শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন। নানা আয়োজনে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। পুনর্মিলনের সূচনাকালে তিনি কলেজ জীবনের স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। পরে কুচকাওয়াজে অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে 3 দিনব্যাপী প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প শুরু হয়েছে। কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট
প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় এডহক কমিটির সদস্য মোসাম্মদ ফরিদা ইয়াসমিন। বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক অনু চিং এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কাউটসের প্রাক্তন জাতীয় কমিশনার ও অবসরপ্রাপ্ত উপসচিব মাহমুদুল হক, স্কাউটসের উপপরিচালক পরেশ চন্দ্র বর্মন সহ অনেকে। হবিগঞ্জের মাধবপুরে প্রায় 200 শীতার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ধর্মঘর উবায়দুল্লাহ কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমপ্লেক্সের চেয়ারম্যান উবায়দুল্লাহ, ধর্মঘর ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান ভূঁইয়া, মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান টিটু, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাকিব রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নড়াইলে প্রয়াত শ্রমিক নেতাদের স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চৌরাস্তায় বিএনপির জেলা কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নড়াইল পৌর শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম। পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সবুর খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জুলফিকার আলী মণ্ডল। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শীতকালীন সবজির পাইকারি বাজারে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কম, হাত বদল করে খুচরা দোকানিরা অতিরিক্ত দাম নিচ্ছে, অভিযোগ ক্রেতাদের। যশোরের একটি মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানে প্রদর্শিত অস্ত্রগুলো ককশিটের, জানালো পুলিশ। নানা বিতর্কের জন্ম দেয় ভিডিওটি। এবং সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন, ভালো দাম হওয়ায় বন্যায় ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন হাওর অঞ্চলের কৃষকরা। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।